স্বপ্নের ইউরোপের দেশ গ্রিসের রাজধানী অ্যাথেন্সে পুলিশি হেফাজতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। ২৯ বছর বয়সী নিহত বাংলাদেশির নাম খালিস মিয়া। তার বাড়ি বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। গ্রিসের অমোনিয়া থানা পুলিশের দাবি, রাতে নেশাগ্রস্ত অবস্থায় ওই যুবককে আটক করে হেফাজতে রাখা হয়। পরদিন সকালে তার ঝুলন্ত মরদেহ পায় পুলিশ। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি করেছে অ্যাথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং অভিবাসন সংস্থাগুলো। গ্রিসের বিভিন্ন পত্রিকাতেও এই ঘটনা নিয়ে খবর প্রকাশ হয়েছে। এদিকে আসছিল তারা ফ্রেন্ড বন্ধু তিনটা, বিয়ার খাইছে 2টা কইরা, খাওয়ার পরে মনে হলো পাশের দোকানে গেছে সিগারেট লাই ইনগিয়া করতে গালাগালি। কামালের দিকে গেছে, কামালের কেন গিয়া তারা দূরে গিয়ে বইছে। কাপুনি তো একটা জিনিস লইয়া বলে আবু তাকসি লাগে, নাইলে ওই ফরিয়া ধরবে না। হে দিতে উঠে তার মা বোনটা গালাগালি করার পরে মনে হলে পুলিশ আইসে লইয়া গেছে। লইয়া যাওয়ার পরে তোমার মনে করলেন একজনটা সাইডা দিচ্ছে, আর একজনটা রয়েছে। আর এখন পরে আর কি হইতে পারে না, 7টা ছুটি আইয়া যে কেন পাঞ্চায়েত করছে। তবে কেন কি হয়েছে না হয়েছে এরপরে আর হইতে পারে না, অতটুকু জানি পুলিশ আইয়া লইয়া গেছে। সবটাইতে বেশি জিনিস হলো এটা ইন্ধন পার থাকি তারে চলাইয়া দেওয়া হয়েছে, বেশি অতিরিক্ত হয়ে গেছে। আনাইলে এগুলা কম করে পরে হালকা বান্ধা, তবে এইগুলা কম করে চলাফেরা তো এইদিকে আসা করে যতটুকু জানি। ছেলে হিসাবে কিন্তু ভালো। আসার পর পুলিশ ওনারে বলছে যে তুমি তোমার বাসায় চলে যাও, ড্রাঙ্ক হয়ে গেছো, বাস তারা এনে দিয়ে আসছে। ওগুলা শুনছি। পুলিশ তারা দেওয়ার পর নাকি আবার আসছিল, তারপর তো আবার এসে পুলিশ ধরে নিয়ে গেছে। আবার পুলিশ নাকি আসছিল, পুলিশ তো অবশ্যই আসছিল, নাইলে তো উনি থানা যাইব কিভাবে। তারপর তো সকালে এসে দোকান খুলছি, দোকান খোলার পর একজন আমার কথা আছে, ভাই কিছু শুনছেন? বলে কি ভাই? বলে উনি তো মারা গেছে থানার মধ্যে। জানা যায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে গত 30 সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জালাল উদ্দিনের পুত্র খালিস মিয়াকে অ্যাথেন্সের অমোনিয়া এলাকা থেকে আটক করে নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ সেলে তাকে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ দাবি করে। সেখানে আরো 11 জন বন্দী ছিলেন। অভিবাসীর মৃত্যুর ঘটনায় অ্যাথেন্সের প্রসিকিউটরকে জানানো হয়েছে বলে নিশ্চিত করে গ্রিক পুলিশ। এছাড়া একটি মেডিকেল দল ও ফৌজদারি অধিদপ্তরের একটি ইউনিট তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান গণমাধ্যমকে জানান, স্থানীয় একজন উকিল এবং কমিউনিটি নেতৃবৃন্দ নিয়ে থানায় পুলিশের কাছে জানতে চাইলে তাদেরকে পুলিশ জানিয়েছে, পাটিয়াবাতিস এলাকায় মারামারির ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তিনি থানায় ঢোকার পথে গাড়ির দরজায় লাথি মারেন এবং পুলিশের গাড়ির আয়না ভেঙে ফেলেন। নেশাগ্রস্ত থাকায় পুলিশ কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই সরাসরি তাকে হাজতে নিয়ে যায়। এক প্রবাসী বাংলাদেশিদের সাথে সেই বাংলাদেশি পাটিয়াবাতিসে অবস্থান করছিলেন। তিনি মধ্যরাতে পুলিশ এসে তাকে তুলে নিয়ে গেছেন। একটি হট্টগোল হয় ওখানে এবং থানার সামনে একটু হট্টগোল হয়। সেই প্রেক্ষাপটে ওখানে সেই বাংলাদেশির সহ 11 জন উপরে ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে সেই বাংলাদেশিদের মৃত্যুবরণ করে। পুলিশ বলছে যে স্কিনি যেটাকে বলে, এক ধরনের মানে কাপড়ের দড়ির মতো, সে গলায় পেঁচিয়ে থানার মধ্যে আত্মহত্যা করেছে। আসলে বিষয়টা এটা তদন্ত হওয়া উচিত, প্রকৃত সত্য বের হওয়া উচিত। আমি বাংলাদেশ এম্বাসি মান্যবত রাষ্ট্রদূত মহোদয়ের কর্তৃক বিনীত আবেদন করছি যে আজকে যে ঘটনা ঘটেছে, এই বাংলাদেশের উপরে যেই ঘটনা হয়েছে, এটা সঠিক তদন্ত হওয়া উচিত এবং রাষ্ট্রদূত মহোদয় এবং বাংলাদেশ এম্বাসি এটা সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনের যে ব্যাপারটা এটা যেন উন্মোচন হয় প্রবাসী বাংলাদেশিদের সামনে। পাশাপাশি পোস্টমর্টমের রিপোর্টটা যেন স্পষ্ট হয় আসলে প্রকৃত ঘটনায় কিভাবে ঘটেছে। তো আশা করছি আজকে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা গ্রিসে বসবাস করছেন, আপনারা যার যার জায়গা থেকে সাবধানতা অবলম্বন করবেন এবং সবসময় গ্রিসের প্রশাসন যেটা করবে, আসলে আমরা বাংলাদেশিরা আমরা অনেকে ভালো গ্রিক বলতে পারি না, পাশাপাশি আমরা এই প্রশাসনের সাথে তাল মিলিয়ে এদেশে কথা বলাটা আমাদের জন্য অনেক দুষ্কর বিষয় হয়ে দাঁড়ায়। তাই আমি আজকে বাংলাদেশিদেরকে অনুরোধ করব, আপনারা সহনশীলতার মধ্য দিয়ে চলবেন। আপনারা রাত বিরাত বিভিন্নভাবে রেস্টুরেন্ট থেকে কাজ করে বের হন, আপনারা অবশ্যই ড্রাঙ্ক অবস্থায় আপনারা কিন্তু বের হবেন না, কারণ প্রশাসনের আওতায় যদি আপনারা এসে যান, এটা একটি গুরুতর অপরাধে
দণ্ডিত হবেন। আশা করছি আপনারা এই বিষয়টি সমস্ত বাংলাদেশিরা আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। এ ব্যাপারে গ্রীষ্মে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা গণমাধ্যমকে জানান, গ্রীষ্মের মতো দেশে এটি মেনে নেওয়া কষ্টের। কর্তৃপক্ষ আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আমরা তাদের কাছে বিস্তারিত জানতে চেয়েছি। দূতাবাসের পক্ষ থেকে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা দেশে তার মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। পরিবারের সম্মতি মিললে এক ঘটনায় ন্যায় বিচার পেতে আমাদের পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ করা হবে। দেশটির অভিবাসন সংস্থা কেরফার পরিচালক ও এথেন্স মিউনিসিপ্যালিটির কাউন্সিলর প্যাট্রিয়াস কনস্টানিও গণমাধ্যমকে বলেন, গ্রীষ্মে বর্তমানে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশি সহিংসতার মুখোমুখি হচ্ছেন অভিবাসী ও আশ্রয় প্রার্থীরা। বাংলাদেশি খালেস মিয়াকে আটকের মাত্র 1.5 ঘন্টা পর তিনি মারা গেছেন। আমরা মনে করছি সহিংস ঘটনায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোমবার আটক কেন্দ্র ও হাজতে বন্দীদের অধিকার নিয়ে দায়িত্বরত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে কেরফা সহ অভিবাসন ও অধিকার সংগঠনগুলো। খালেস মিয়া মৃত্যুর প্রতিবাদে আগামী 12 অক্টোবর ঘটনাস্থলের সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন বাংলাদেশি কমিউনিটি ইন গ্রিস, বাংলাদেশি প্রবাসী অধিকার পরিষদ, অভিবাসন সংস্থা কেরফা সহ বেশ কয়েকটি অভিবাসী সংগঠন।